টিটিএডিসি নির্বাচনের আগে 29 দফা প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। জনজাতি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে ইস্তেহারে প্রাধান্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রতিশ্রুতিগুলির মাধ্যমে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। ত্রিপুরা টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে 29টি প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তনু চাকমা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। ইস্তেহারে জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই 29টি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে টিটিএডিসি এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এদিন নেতৃবৃন্দরা বলেন, মানুষের আস্থা ও সমর্থন নিয়ে আগামী দিনে এই ইস্তেহার বাস্তবায়নের দ্বারা বদ্ধপরিকর। जों दिनै 2026 जौगानायनि संकल्प पत्र जों दिनै उन्मोचन होनाय पहिलानो माबायाव जोंनि देशनि यशस्वी प्रधानमन्त्री नरेन्द्र मोदी एक ये लोकल हो गया है। आप देखिए हमारे पास तो ये जब हम एडीसी में आएंगे, समझ रहे हैं, एडीसी में जब आएंगे तब धीरे धीरे सब आएगा ये, क्योंकि हम उसमें दखलदारी नहीं चाहते हैं। हम अगर करेंगे तो जानबूझकर अभी दखलदारी कोई भी लोकल बॉडी, अब सपोज एएमसी हो गया, ये हमारा जो लोकल बॉडी बाकी है इसमें हम थोड़ी इंटरफेयर करते हैं, वो अपना काम कर रहे हैं, लेकिन खबर तो है हमारे पास। इसीलिए मैं कह रहा हूँ इसमें क्यों नहीं करते हम, तो जब टाइम जब आएगा उसी में हम करेंगे, तो इसलिए आप चिंता मत कीजिए, होगा ही। अच्छा, एडीसी के एम्पावरमेंट করার সাংসদ ত্রিপুরাকে ধন্যবাদ দেবো এবং এখানে সমস্ত যারা আমাদের নেতৃবৃন্দ, ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ দেবো এখানে উপস্থিত থাকার জন্য। এবং বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ দেবো সমস্ত যারা আমাদের সবসময় সাহায্য করেন, আমাদের মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু বা অন্য যেগুলো ডেভেলপমেন্ট, মোটামুটি এখানে আমরা 29টা পয়েন্ট আপনি খেয়াল করেছেন কিনা, সবকটাই কিন্তু কাভার করেছেন। মানে এটা এবং ত্রিপুরাবাবু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। এবং আমাদের যে উদ্দেশ্য মেইন ভারতীয় জনতা পার্টি, যে এতদিন ধরে এই যে এডিসি এলাকার অনুন্নয়ন, আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের, আমরা ডাবল সরকার বিরোধীভাবে আমরা এডিসিকে আমরা ফান্ডিং করি। পাশাপাশি যেভাবে আমরা জনজাতি দূষিত এলাকায় আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, রোড বলুন, ইলেকট্রিসিটি বলুন, জল জীবন মিশনের নলসের জল, সবকটা কিন্তু আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন কিছুদিন আগেও করেছেন বিয়ান শরণার্থীদের, মানে এইরকম মানে কিছুদিন হলো খালি সেখানে তাদের সেন্টারগুলি তৈরি হয়েছে, সেখানে 20 দিন পৌঁছে গেছে। আরেকটা taken to increase the number of blood duties. আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে সাবসিডির মাধ্যমে আর্থিক সাহায্য করা যেমন হচ্ছে, তো তাদের মাধ্যমেও আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা
নতুন আমরা মাত্রা দেখতে পাচ্ছি। বিভিন্ন পশুপালন ও বিভিন্ন ফার্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এই যে লাখ প্রতিনিধি, তাদের সংখ্যা আরো বাড়ানোর জন্য এডিসি প্রশাসনের তরফ থেকেও আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা হবে। এরপরে আছে আমাদের রুরাল মার্কেট, আগামী ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াস উইল বি মডার্নাইজড। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ায় থাকি, বাজার থেকে ন্যূনতম রেভিনিউ কালেক্ট করা হয় আমরা দেখি, কিন্তু সেটা সেইভাবে তার কোনো পদ্ধতি, তার কোনো ভালো সিস্টেম নেই। সাথে সাথে মার্কেটগুলির অবস্থা খুব করুণ। তো তার জন্য আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি এখানে বসতে পারি, তাহলে বাজারগুলির উন্নতিকরণ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।